আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে যে নাফা শাকের আজকে নতুন একটা জিনিস আপনাকে দেখাই। নাফা শাক দিয়ে পেলকা আনলাম সুরা দিয়ে। এই শাকটা দেশি শাক ভালো। নাপা শাকটার পেলকা খেলে অনেক মজা লাগে। হ্যাঁ, পিছলে পিছলে অনেক স্বাদ রসুন লাগে। দেবো, কাঁচামরিচ দেবো, দিয়ে নাফা শাকের পেলকা দেবো। তো এই শাকটা বেছে নিই, এটা দেশি শাক, দেশি নাফা শাক। শাকটা বেছে নিই। তো এই যে এখন ছাগলের বুড়িগুলো কাটে নেই, এই ছাগলের বুড়ি রান্না হবে আলু দিয়ে। ছাগলের বুড়ি থেকে গরুর বুড়িটা মজা লাগে না? হ্যাঁ, গরু মোটা ভুঁড়িটা মোটা অনেক স্বাদ লাগে। একটু আলু মিশিয়ে দেওয়া লাগবে। আলু দিলে খাইতে পারবো না তো। আলু বেশি স্বাদ না? হ্যাঁ, তেল আছে না? কই বেশি খাসি বেশি তেল আছে না তো? তেল ছিল না না? অল্প তেল এলে আছে, এলে আছে অল্প অল্প তেল আছে। আজকে একটু রোদ নেই। কালকে তো ছিল না। কালকে ছিল না, আজকে নেই। এটা মোটা উড়িয়ে দেয় না? কি হলো বাসুদা? ছাগল বাছুর ন্যাংরাটা ন্যাংলাটা। টুপি মাথা দিয়ে দেই। টুপির মতো না? হ্যাঁ, এখন শাকটা বাছা হয়েছে, শাকটা এখন ধুয়ে নেই। ভুড়িটা কাটা হয়েছে, এখন ভুড়িটা ধুয়ে নেই। পানি দিয়ে ধুয়ে নেই। এখন এই কড়াইয়ের মধ্যে তেল দিই, কড়াই গরম আছে। এখন এই যে কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা দিই, তেল গরম আছে। এখন নাড়া দিই। দুটো তেজপাতা দিই তেলের মধ্যে।
তা হয়েছে তেলে একটু পানি দিই। মরিচের গুঁড়ো দিলাম পরিমাণ মতো, গুঁড়ো দিলাম পরিমাণ মতো, গরম মশলা দিলাম, জিরে বাটা দিলাম, রসুন বাটা দিলাম, এই আদা বাটা দিলাম, সব কিছু দিলাম। সব কিছু দেওয়া শেষ। এখন সব কিছু দিছি, এখন এই যে লবণটা পরিমাণ মতো দিই। এখন নাড়া দিই। মশলাটা কষানি হয়েছে, এখন এই ভুড়িটা দিই। এখন ঢেকে দিই, একটু কষানি করে নেই। এখন এই যে আলুটা কাটলাম, আলুটা কাটা হইলো, এখন এই যে ধুয়ে দিই। আলুটা দিয়ে কষানি করি। কষানি হয়েছে, এখন অল্প একটু ঝোলের পানি দেই। ঝোলের পানি দিলাম না, এখন ঢেকে দিই। যে ভুড়ি ভাজাটা হয়ে গেছে, এখন নামাই। ভুড়ি ভাজাটা সুন্দর হলো। এখন তেল দিলাম কড়াইয়ের মধ্যে। এখন এই যে রসুন
কাঁচামরিচ এগুলো সব কিছু দিয়ে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে। এখন ওই যে পেঁয়াজ রসুন সব কিছু তেলে ভাজা হয়েছে, এখন শাকটা দিই। নাফা শাক না এটা? নাপা শাক। দেশি নাফা শাকটা। হ্যাঁ, নাফা শাকে কি পেলকান দিবা? তেলটা তুমি সোডা দেবো। এখন এই যে লবণ দিলাম, একটু দিয়ে ছিটে দিই। এখন ঢেকে দিই। বাড়ির কাছে লাউয়ের যে জ্বালাগুলা, ছোট ছোট জ্বালাগুলো অনেক ধরছে। এই যে গোয়াল ঘরের চালের উপরে অনেক জ্বালা হচ্ছে। সোডা দিই। সোটা এগুলো সোডা। বেকিং মানে খাওয়া সোটাটা। হ্যাঁ, এটা সোডা দিলে বল করবে না। এখন ঢেকে দিই। নাপা শাকের তরকারিটা এখন হচ্ছে, এখন নামাই। ওগুলা পান আনছি, এবার কম দামি পান আনছি। সবাই খাওয়া খায়। ওগুলা আনছি কম দামি পান, 45 টাকা বিড়ি আনছি। আর বর্তমান পান কয় টাকা জানো? 90 টাকা বিড়ে। ওই যে এগুলা ছোট। তোমার 100 হ্যাঁ? তোমার 100 দেবো না? 100 দেয় 200 হ্যাঁ এগুলি আনবো তো। তাই না? তো ওইটাই তো করতেছি, দুটো করে দিতেছি পান। পান খাওয়াই যাবে, পানের দাম বর্তমান খুব। সবাই খাওয়া খায়। ফাও কেউ খায় না, ফাও কেউ খায়। খাওয়া পান খায়। দিয়ে বলবো খালি খাওয়া খায়। পান কিন্তু ফাও খায় না। তাহলে আমরা সাইড করে দেন, বাড়ি গেছি যারা হাত দিয়ে না থাকেন, ঈদ দিলে একটু পান দিচ্ছি, বুয়ে নিল দুধু, শ্রদ্ধা নিল, দিয়ে দিলে বউ ঘরে দোকানে। কেনা জিনিস কেউ কেউ অত খাও। কালকে আমাকে বলতে 100 টাকা হাওলাত দিত, 1 টাকা হাওলাত তো হওয়ার নাই। দোকানের টাকা কোনো হাওলাত হয় না। দোকানে টেহা লাগতো। হুম, এই মেরবানি আনতে এই যে টাকা দিয়ে আনবে, বললে ভিতরে থাকে বললে।
আজকে একটু রোদ উঠছে, তো ভালোই লাগতেছে রোদে। তোমার আদাগুলি কেমন হয়েছে? আবার তুলবে লাগছে, খাওয়া লাগছে, দোকান চাঁদ ব্যস্ত লাগছি। রোদ করে ভালো লাগবে, আছে মিষ্টি মিষ্টি রোদ। হ্যাঁ কোথায় কোয়া কার বিয়ে? ও ফুলে বোনের না ডাকাইছে কালকে যাওয়া পাইনি কে, দোকানে ওই সময় বেচা কিনে, ওই সময় বেচা কিনে বাদ দিয়ে ওই বিয়ে যাওয়া সম্ভব? শুক্রবারে থাকবে কইছে এলা দেখ। হ্যাঁ না মুই যাওয়ার পা নাই, শুক্রবার দিন থাকবে কইছে তো থাকবো না রে। অনুষ্ঠানের কি ওরে মনে এটা যা খরচ আছে চেনা এলাই দিবে। ও ফুলে বোনের বিয়ে না না, ওই যে একটা ধর্ম বেরিয়েছে দিছে না, ওই তারে ভাই দে যে মেকরা বেরিয়েছে রে চ্যাংড়া বাড়িছে সেই শালমারা চ্যাংড়া বাড়ি উঠিছে, আর যায় যে বাপদা দিছে উকিল সাজিছে তারে ভাই থুইছে, কারণ যে আজকে মার্কেট করে দিবে, মার্কেটটা করে দিবে ওইলে নিয়ে আসবে, কালকে থুয়ে দেবে। যা খরচ এভাবে যা খরচ জমাই দিবে, চ্যাংড়া বাড়িতেই দিবে, চাল 1 বস্তা মাংস দিবে। কালকে যে বিয়ে পড়াইছে, বিয়ে পড়ার টাকা ধর তাও উমরাই দিছে। এমরা আরে কিছুই হ্যাঁ, দোকানে চা নাস্তা খাইছে, তাও ওই চ্যাংড়া ভালো, আর্থিক অবস্থা ভালো আছে তো, এমারে কিছু নাই। ও এবার ব্যাপার সেটা, এবার টাকা আছে তাই রফিকুল তো নাই কিছু, রফিকুল জানে না, যাওয়ার সময় ওখানে ডাকি নিয়ে গেছে, মামাটা কয় নাই, কাহো কয় নাই। হ্যাঁ সংসার ভালো আছে, জমি জমা সবই আছে, চেহারা ভালো আছে, এলা যে করি খাবার না পেলে তার ব্যর্থতা। হ্যাঁ এমন এমন ভাগ্য কয়জনের হয়? মনে করো ওদিয়ারে মরনা কইছে তোমরা কয় লাখ বান্ধন বান্ধব, কোনো টাকা টুকে নাই, যা খরচ তোমরা বহন করবে লাগছে, শুধু তোমরা খালি কমাতে মেয়ে ডাক দাও, এর সাথে আর কি সুবিধা? তো রোদ আছে কিন্তু এই হালকা একটু বাতাসের কারণে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। হ্যাঁ খরচ 1015 টাকা। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই শেষ করব। তো যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।